জার্মানিতে নির্বাচনে অংশ নিচ্ছেন ইউনুস আলী খান। জার্মানির মাইন্স শহরে প্রায় ৪৫ বছর ধরে বাস করছেন এই প্রবাসী বাংলাদেশি। নির্বাচনে জয়ী হওয়ার বিষয়ে আশাবাদী তিনি। বিস্তারিত দেখুন রিপোর্টে। জার্মানির মাইন শহরে প্রায় ৪৫ বছর ধরে বসবাস করছে বাংলাদেশি ইউনুস আলী খান। জার্মানির অন্যতম রাজনৈতিক দল খ্রিস্ট ডেমোক্রেটিক ইউনাইটেড সিডিও দলের সাথে ২০১০ সাল থেকে তিনি রাজনৈতিক কর্মসূচি পালন করে আসছেন। তিনি ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে নির্বাচনে অংশগ্রহণ করেন। বাংলাদেশি বংশোদ্ভূত ইউনুস আলী খান আগের কমিটিতে মাইন্সে সহ-সভাপতি ও বর্তমান কমিটিতে এই দলের কোষাধ্যক্ষ পদে রয়েছেন। জার্মানিতে ১০ই নভেম্বরে যে নির্বাচন হতে যাচ্ছে সেখানে তিনি সিডিও দল থেকে মনোনয়ন পেয়েছেন। এদেশের গভর্নমেন্টের যে সিডিও পার্টি ছিলেন ডক্টর মার্কেল, সেখানে আমি ২০১৪তে ইলেকশন করি, ২০১৮তে ইলেকশন করি, ২০২৪ ইলেকশন করি। মাইন সিডিও নয়স্টাডের আমি একজন ভাইস প্রেসিডেন্ট। যে ইলেকশন হতে যাচ্ছে, ইন্টাগ্রেশন যেটা হচ্ছে, সেখানে আমি দল থেকে মনোনীত। আমি সেই আপনাদের সকলের কাছে দোয়া চাই। আমার হবি হচ্ছে আরেকজনকে সমস্যা থেকে উপকার করতে পারি। আই শুড ফিল প্রাউড অ্যান্ড হ্যাপি মাইসেলফ। ইউনুস আলী খান সম্পর্কে সিডিউ দলের সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্যরা বলেন, Yunus Khan is an important member of our party in Mainz. Be elected to the council and I think it's a very good idea. I'm really happy that he supports us and is also running as a candidate in this election. ৪৫ বছর আগে বাংলাদেশ থেকে জার্মানিতে এসে ইউনুস আলী খান জার্মানির রাজনীতি থেকে নিজেকে অন্তর্ভুক্ত করেন। বৈদেশিক প্রতিনিধি পদে তিনি সিডিউ দল প্রার্থী হয়েছেন। ইউনুস আলী খানের সাথে আলবেনিয়া, ইটালি, ফ্রান্স ও অন্যান্য দেশের প্রবাসীরা প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হয়েছেন। সামাজিক কর্মকাণ্ডের জন্য তিনি জার্মানিতে সুপরিচিত। তিনি শক্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থী। নির্বাচনে তার জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। ফাতেমা রহমান রুমা, আই1 টিভি, মাইন্স, জার্মানি।